ফাইনালি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এরপর ব্রাশ করে নিয়ে জল খেতে খেতে ঘুমের সেই আমেজটাকে একটু ভাঙাচ্ছিলাম। তারপর ছাদে চলে গেলাম। আজকে মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, তাই জন্য একটু ছাদে গিয়ে তোমাদেরকে আমাদের বাড়ির চারপাশের একটু ভিউটা দেখালাম। তবে আমাদের দিকে গ্রাম সাইড বলে চারিদিকে গাছপালা অসংখ্য, তোমরা আশা করি বুঝতেই পারছো। তবে এখনই আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মা এতবার ডেকেছে, আর একবারও যদি ডাকে এটাই লাস্ট টাইম ছিল, ওয়ার্নিং। বুঝতেই পারছো তোমরা সকলে কি হতে পারে। তারপর প্রাণ হাতে করে ফিরে মায়ের হাতের মার খাওয়া থেকে বাঁচতে তাড়াতাড়ি গরম চাটা মায়ের কাছ থেকে নিয়ে ঘরে চলে এলাম। এরপর এত কিছুর পরেও আমার শান্তি নেই, চলে এলাম আবার ওকে জ্বালাতে। ওকে দেখে বুঝতেই পারছো ওই জ্বালানোটাকে ভালোভাবেই সহ্য করছে। এরপর আমার ওই অকাজগুলো করে নিয়ে চলে এলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির তরকারি, মিষ্টি আর রুটি। এরপর আমি একটু ফোন ঘাঁটতে মেনলি ফোন ঘাঁটতে নয়, সিরিয়াল দেখতে দেখতে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। এই যে একভাবে সিরিয়াল দেখেই যাচ্ছি, একটা খাবার দিয়ে তার মানে 10 ঘন্টা পর আমি আরেকটা খাবার মুখে দিচ্ছিলাম। এই হচ্ছে আমার নকশামি, যেটা প্রত্যেক দিনই চলতে থাকে। এরপর খাওয়া দাওয়া সেরে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আজকে একটা সারপ্রাইজ আছে, তোমরা দেখতে থাকো। এই যে এটা ছিল আজকে আমার আউটফিট, কেমন লাগলো জানিও। আর তারপর একটু ক্যাট মেরে নিচ্ছিলাম, আসলে ক্যাট না মারলে আমার তো হয় না। তারপর তো আবার বেরোনোর সময় ভুলেই গেছিলাম যে ঘড়ি পড়তে হবে, তাই জন্য একটু ঘড়ি পড়ছিলাম। আর ঘড়ি পড়তে গিয়েও আমি আবার টাইম লাগাচ্ছি, আমার সব কিছুতেই লেট। আসলে আমি একটু লেটুস পাটি, কি করব। তারপরে বাবাও বারবার করে ফোন করছিল, আমি তাড়াতাড়ি করে কোনো রকম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলো দেখতে থাকো তোমরা সকলে। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির চারদিকটা একটু গাছপালা একটু বেশি, বললামই তো তোমাদের সকলকে যে এই দিকটা একটু গ্রাম সাইড তো। চলো দেখতে থাকো। এরপর আমি আমার কাজকর্ম মিটিয়ে নিয়ে মেনলি যে কাজটার জন্য আজকে গেছিলাম সেই কাজটা ফাইনালি হয়ে গেছে। তো এরপর আমি বাড়ি ফিরছিলাম। এরপর বাড়ি চলে আসলাম। এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার বাড়ির রাস্তার গলি। তারপর ফাইনালি সেই সারপ্রাইজটা যেটা তোমাদেরকে বলছিলাম, এই হচ্ছে সেই সারপ্রাইজটা। আসলে একটা নতুন ফোন আমার নেওয়ার ছিল, তো তাই জন্য একটা নতুন ফোন নিয়ে নিলাম। ফোনটা হচ্ছে তোমার Oppo A18। আমার তো খুবই ভালো লাগলো ফোনটা প্রথম দেখাতেই। মেনলি এর কালারটা আমার এতটাই ভালো লেগেছে, মানে জাস্ট বলে বোঝানোর মতো না। যাই হোক, এখন এমনিতেও শুনছিলাম বাজারে নাকি Oppo আর Vivoটা খুবই চলছে, তো সেই জন্য Oppoটাই নিয়ে নিলাম। আর Vivoর প্রতি আগাগোড়াই কোনোদিনই খুব একটা আমার ইন্টারেস্ট ছিল না, সেই জন্য আমার এর প্রতি একটা মন আসেও নি। আর মন থেকে না আসলে তো সেই জিনিসটা অবভিয়াসলি জানোই নেওয়া উচিত না, তো সেই জন্য Oppoটা নিয়ে নিলাম। আর Oppoটা আমার চেনাশোনা অনেকেই ইউজ করে, বা তাদের কাছ থেকে শুনেছি যে এটার ফিডব্যাকটা ভালো, তো তারা সবাই আমাকে সাজেস্টও করলো যে এই ফোনটাই নিতে বললো, তাই এটাই নিয়ে নিলাম। তো তোমরা সকলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ফোনটা তোমাদের। এরপর তাড়াতাড়ি করে স্নান আর পুজো সেরে নিয়ে লাঞ্চ করে নিলাম। এরপর লাঞ্চ সেরে নিয়ে ফল খেয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলা চা খেতে খেতে একটু আড্ডা দিয়ে নিলাম তিনজনে। তারপর মার কিছু বিজনেসের জিনিস নিয়ে, মার কটা বিজনেসের হিসাব করা ছিল সেগুলো একটু করে রাখছিলাম, কারণ মার এগুলো রিসেন্ট লাগবে। তো মা এখন একটু ব্যস্ত রয়েছে রান্না বান্না নিয়ে, মার এখন পসিবল হচ্ছে না, তাই জন্য মার কাজগুলো আমিই করে দিই। আর বিজনেস মানে তো জানোই তোমরা সকলে, প্রচুর টাইম দিতে হবে। আর মেনলি আমার মা যেহেতু একটা কসমেটিক্সের বিজনেস করে। এরপরে কাজ সেরে নিয়ে এই যে আমার ছোট্টু চলে এসছে, আমি ওকে আবার ডিস্টার্ব করা শুরু করে দিয়েছি। ডিনারের জন্য মা ডাকলো, ডিনার করতে চলে গেলাম। সত্যি বলতে আমার রাতের ডিনারে মিষ্টি না থাকলে আমার মনটাই ভরে না। এরপর ভাবলাম তাড়াতাড়ি শোবো না, বাবা এখন সেলফি তুলতে ব্যস্ত, ফোনের ফিচার্স দেখতে ব্যস্ত, এইসব একটু দেখাচ্ছিলাম। আর তার মাঝখানে একটু নিজেকে নিয়ে একটু ক্যাত করছিলাম। নকশামি দেখে মা একটু রেগে গেল, মা আবার একটু ঝেড়ে দিল, কারণ সারাদিন ধরে মার ঝাড় না খেলে তো আমার পেটের ভাত হজম হবে না, সেই জন্য মা ঝাড় দিল। তাই জন্য তাড়াতাড়ি করে বিছানা করতে থাকলাম। একটু টাইম দিল না, মানে একটা সেকেন্ডও ফোনটা আমার ঘাটারও টাইম দিল না, তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে চিৎকার শুরু করে দিল। তাই তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিলাম। এই হচ্ছে সেই মশারি টাঙানোর পর্ব, যেটা আমার একদম বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই। এখন মশার উপদ্রব খুব বেড়েছে, আর আমার মশা কামড়েও অ্যালার্জিও হয়, ওই জন্য মশারি টাঙাতেই হবে। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। টাটা, গুড নাইট। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও।